নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বজিৎ শাস্ত্রী ভাগ্য বিচার চ্যানেলে সুস্বাগত। আজকে আপনাদের জানাবো 6 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবারের রাশিফল। আজ আজ চন্দ্র গ্রহটি ধনু রাশিতে বসে স্থিত এবং সেটি মূলা নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ কেতু নক্ষত্রে ফল প্রদান করছে। কেতু গ্রহটি কন্যা রাশিতে স্থিত আছে, ওটা কোনো চেঞ্জ নেই। তো তাহলে আজ 12টি রাশির ফলাফল কি হতে আছে সেটা জানো। প্রথমে আসি আমরা মেষ রাশি। মেষ রাশির সাপেক্ষে নবম এবং ষষ্ঠ 6 এবং 9-এর কানেকশন পেল। তো আজকে আপনার কোনো শত্রু দ্বারা সমস্যা প্রবণতা হতে পারে। হেলথের জায়গায় একটু শিরোপীড়া বা পা সংক্রান্ত সমস্যা একটু ভোগান্তি আসতে পারে। তবে ভ্রমণ করার জন্য কোনো ধার্মিক স্থানে বা আমরা মনের পছন্দ মতো কোনো স্থানে করার একটা সুযোগ আপনি পাবেন। কর্মক্ষেত্রে চাপ মানসিক দিক থেকে বৃদ্ধি পাবেন। ব্যবসার দিক থেকে বলতে গেলে আজ ব্যবসা ক্ষেত্রে অর্থ সংক্রান্ত কোনো ঘাটতি আজ আসার প্রবণতা থাকতে পারে। তবে যেসব ব্যক্তিরা প্লাস্টিকের ব্যবসা করছেন, প্লাস্টিক রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত আছে, তাদের কিন্তু আজ বেশ লাভবান হবে। সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে বেশ লাভবান হবে। তবে যারা জুয়েলারিরও ব্যবসা করছে তাদের জায়গাও ভালো হবে, তাদের জায়গা বলবো না খারাপ, তাদের জায়গাও ভালো হবে। আজ হঠাৎ করে কোনো টাকা ব্যয় হয়ে যেতে পারে, এই একটা আপনার সমস্যা আসতে পারে আপনাদের। তবে প্রেমের জায়গা মোটামুটি বলা যাচ্ছে, প্রেমের জায়গা মোটামুটি খুব ভালো যে বলবো তা নয়। তবে কোনো আত্মীয়র সাথে মতবিরোধিতা হবার প্রবণতা হতে পারে, কোনো আত্মীয়র সাথে একটু মতে অমিল আসতে পারে, এরকম টাইপের সমস্যা হতে পারে। আজ প্রতিকার হিসাবে বলতে যাব, ভগবান শ্রী কৃষ্ণের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির সাপেক্ষে 1, 2, 3, 4, 5 পঞ্চম এবং ষষ্ঠ ভাবের সঙ্গে সম্পর্ক হয়েছে, পঞ্চম এবং ষষ্ঠ ভাবে সম্পর্ক হয়েছে। তাহলে যেসব ব্যক্তিরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক কোনো কর্মের সাথে যুক্ত আছে, সেই জায়গায় সাফল্য হবার প্রবণতা থাকছে। তবে কোনো ব্যক্তির সাথে বিনা কারণবশত তর্কে জড়িয়ে যাওয়ার একটা মনোভাব হতে পারে। প্রেম রিলেটেড ব্যাপারে আজকের দিনে বিশেষভাবে শুভ। আজকে ব্যবসা ক্ষেত্রে বলতে গেলে কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে বেস্ট পজিটিভ সাইন আছে জানো। যারা মেডিসিনের ব্যবসা করছেন, হোমিওপ্যাথি বা কোনো আয়ুর্বেদিকের ব্যবসা করছেন, এই জায়গায় এই দুটো ক্যাটাগরির ক্ষেত্রে বেস্ট ভালো সাইন আসছে। এছাড়াও যারা ট্রাভেলিং করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো লাগে, এই ইনস্ট্রুমেন্টে যারা ব্যবসাগুলো করে তাদের ক্ষেত্রেও ভালো। টোটালি 3টে ক্যাটাগরির বিজনেস খুব আজকের দিনে খুব ভালো যাবে। তো শত্রুতা আজ আপনার মিত্রতা
পরিণত হতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে ভগবান গণেশের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির 1, 2, 3, 4, চতুর্থ এবং সপ্তম কর্মস্থানে বা যারা ব্যবসা করেন, অংশীদারি ব্যবসা, পার্টনারশিপ ব্যবসাতে যারা যুক্ত, সেই জায়গায় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবার প্রবণতা থাকতে পারে। তবে কর্মক্ষেত্রে কিন্তু আজ ভালো প্রাপ্তি পাবেন। এটা কিন্তু আজ আপনাদের জন্য একটা ভালো টাইম। কর্মক্ষেত্রে খুব ভালো একটা সুযোগও পাবেন এবং ভালো কিছু করার জন্য একটা কোনো ব্যক্তি দ্বারা সম্মান প্রাপ্তি আজ আপনি পেতে পারেন। তবে ভ্রমণ করার জন্য আজকে দিনটা দয়া করে একটু বিরত রাখবেন, কারণ আজকে ভ্রমণ করতে গেলে কোনো না কোনো বাধা আপনাকে অতিক্রমণ হতে পারে, একটা চাপ বাড়তে পারে, ব্যয়ও বৃদ্ধি পাবে, বলবো না ব্যয়ও বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে আজকে দিনে উচ্চশিক্ষার জন্য কোনো অ্যাপিল করেন বা কোনো কোর্সে ভর্তি হতে চাইছেন, সেটা ক্ষেত্রে কিন্তু খুব শুভ যাবে। পিতার সাথে একটু মতের অমিল আসতে পারে। বাড়ির কোনো ব্যক্তি হঠাৎ করে হেলথের প্রবলেমে ভুগতে পারে। প্রতিকার হিসেবে বলবো রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, অথবা আটার গুঁড়ি ও তার সঙ্গে চিনির গুঁড়ি মিশিয়ে, চিনিকে গুঁড়ো করে মিশিয়ে কোনো কালো পিঁপড়েকে খেতে দিন, এতে আপনার খুব ভালো ফল দেবে। এবার আসবো পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশি তৃতীয় এবং ষষ্ঠ ভাবের সঙ্গে সম্পর্ক হয়েছে। আজ আপনার কর্মক্ষেত্রে বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন বা বিজনেসের ক্ষেত্রে বলুন, কঠোর একটু পরিশ্রম হবে। যেমন কঠোর পরিশ্রম হবে তেমন আপনি আপনার ফলও প্রাপ্তি পাবেন। আজ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ফল প্রাপ্তির প্রবণতাটা বেশি থাকছে। তবে ব্যবসা ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, সেই সমস্যাটা থেকে আপনি বেরিয়েও আসতে পারবেন। এই আপনার একটা অ্যাডভান্টেজ পাবেন। যা লিটিগেশন ইস্যুতে ভুগছেন, সেই লিটিগেশন ইস্যু থেকে সুরাহা পাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। প্রেম রিলেটেড ব্যাপারে আজকের দিনে বিশেষভাবে শুভ। কোনো অবিবাহিত থাকলে সে বিবাহের সম্বন্ধও আসতে পারে। কর্মক্ষেত্রে কাজ করতে যাওয়ার এনার্জি আপনার আসছে না, কিন্তু আজকে আপনার এনার্জিটা এসে যাবে, এইটা একটা পজিটিভ সাইন পাচ্ছেন। প্রতিকার হিসেবে বলবো বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় কেতু, তৃতীয়, চতুর্থ, পঞ্চমে চন্দ্র, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে মনঃসংযোগের সমস্যা সৃষ্টি করবে। প্রেমের জায়গা মোটামুটি ভালো যাবে, খুব একটা ভালো যাবে বলবো না। অর্থ বিনিয়োগ করার জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভনীয়, সেটা আপনার ফিউচারে কোনো কাজে লাগতে পারে। তবে যারা আইনিক সমস্যা জর্জরিত, সেই জায়গাতে কিন্তু আপনি বেরোতে পারবেন। আজ একটা বেশ জটিলতা সৃষ্টি হতে পারে। প্রতিকারটা আমাদের পরে বলছি। তবে যারা আধ্যাত্মিকের প্রতি ইন্টারেস্টেড, আধ্যাত্মিকের জায়গায় বেশ উন্নতি হতে যাচ্ছে। নতুন কোনো কোর্সে যদি ভর্তি হওয়ার জন্য
সুযোগ নেন, সেটা কিন্তু আপনার বিশেষভাবে সাকসেসফুল পাবেন। ভ্রমণ করার জন্য তো শুভই, অর্থ বিনিয়োগের জায়গা বেটার থাকছে। আর একটা জিনিস আপনাদের বলবো, যদি গৃহের জন্য কোনো প্রোডাক্ট কিনতে চান, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো যাবে। এইটা একটা আপনাদের পজিটিভ সাইন। তবে পিতার স্বাস্থ্যের জায়গাটা একটু দয়া করে নজর রাখবেন, এই জায়গায় একটু সমস্যা হতে পারে। প্রতিকার হিসেবে বলবো, কেতু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশিতেই কেতু বসে আছে এবং তার সঙ্গে সম্পর্ক হচ্ছে 1, 2, 3, 4 চতুর্থ। আজ গৃহে অশান্তি আসবে, তেমন একটা শান্তি ফিরে আসবে না। কর্মস্থানের জটিলতা, মেজাজটা উগ্র থাকবে। তবে ভ্রমণ করার জন্য কিন্তু একটা আজকে দিনে বিশেষভাবে শুভনীয়। প্রেমের জায়গা শুভ থাকছে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। তবে ব্যবসা ক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি আছে, ব্যবসা ক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি। তবে একটা আপনাদের বলবো, আজকে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে মত বিরোধিতা হবার প্রবণতা আসতে পারে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে মতের অমিল আসতে পারে, এই একটা আপনার সমস্যা আসতে পারে। প্রতিকার হিসেবে বলবো, কন্যা রাশির এই জায়গা থেকে যদি আমরা প্রতিকার বলতে যাই, তাহলে শুক্র গ্রহের দান বা শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, এটা আপনার জন্য খুব ভালো ফল দেবে। ঠিক আছে, এই ছিল আজ আমাদের কন্যা রাশি। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির সাথে কি সম্পর্ক স্থাপন করছে? দেখুন, তুলা রাশি থেকে তৃতীয় এবং দ্বাদশ, থার্ড এবং 3 এবং 12 কানেকশন পাচ্ছে। তাই কর্মস্থানে আপনার উপর একটু মান হানি হতে পারে। ভ্রাতৃত্ব দ্বারা ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। ভ্রাতৃত্ব স্থান থেকে কোনো ঝামেলাতে আপনি জড়িয়ে যেতে পারেন, এই একটা সমস্যা আসতে পারে। তবে মেজাজটা আজকে কিন্তু আমার একটু উগ্র হতে পারে, ভ্রমণ জায়গাটা না করাই ভালো। ব্যবসা করতে গেলে কোন কোন ক্যাটাগরি আপনার জন্য ব্যবসা আজকে শুভ? যারা ফুলের ব্যবসা করছেন, ফলের ব্যবসা করছেন, বা যে কোনো খাবার রিলেটেড বিজনেস সাথে যুক্ত, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ যাবে। তবে স্বাস্থ্যের জায়গা মাথার একটু সমস্যা আসতে পারে, এ জায়গায় একটু সাবধানতা অবলম্বন করবে। মানে মাইগ্রেন রিলেটেড কোনো একটা ইস্যু আপনার আসতে পারে, এরকম টাইপের সমস্যায় বেশ ভোগান্তি দেবে। এবার আসি প্রতিকার হিসাবে বলতে গেলে, বৃহস্পতি গ্রহের দান দিন, বেটার ফল দেবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি দ্বিতীয় এবং একাদশ, তাহলে 2 এবং 11 সম্পর্ক করছে। অর্থর জায়গা বিশেষভাবে শুভনীয়। কোনো প্রতিযোগিতামূলক কর্মের সাথে যদি যুক্ত থাকেন, সেই জায়গাতে বিশেষভাবে প্রাপ্তি এবং আপনারই উইনার হবে। বাড়িতে আপনার কোনো আত্মীয় যদি আসে, তার সাথে একটু বিরোধিতা আসতে পারে, বা যার সঙ্গে আপনি কাজ করছেন ওয়াকিবহল, সেই ব্যক্তির সাথে একটু
মতের অমিল হতে পারে। স্বাস্থ্যর জায়গা বলতে গেলে গলায় বা হাতের তালুতে বা চেটোতে সমস্যা হতে পারে। প্রেমের জায়গা ভালো যাবে বৃশ্চিক রাশি, সেটা আমি বলবো না, কারণ প্রেমের জায়গা খুব ভালো যাচ্ছে। প্রতিকার হিসেবে বলতে গেলে কেতু গ্রহের জপ বা গণেশের জপ করুন, এটাই আপনার ভালো ফল দেবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশি। পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশিতেই বসে আছে চন্দ্র, এবং সপ্তম অষ্টম নবম দশমের সাথে কানেকশন পাচ্ছে। কর্মস্থান নিয়ে একটু চাপ বাড়তে পারে। তবে আপনাদের আজকে কিন্তু যারা ব্যবসার সাথে যুক্ত ব্যবসার জায়গা উন্নতি আসবে, ব্যবসা ক্ষেত্রে খুবই ভালোভাবে উন্নতি হচ্ছে। বিশেষ করে যারা খাবারের প্রোডাক্টগুলো মানে যে সমস্ত ইনস্ট্রুমেন্টে খাবার তৈরি হয়, যে কোনো খাবার, যারা ব্যবসাতে মানে মেটেরিয়াল তৈরি ফ্যাক্টরি আছে এই রিলেটেড জিনিসগুলো যদি করেন, তাহলে আপনারা কিন্তু খুব ভালো প্রাপ্তি পাবেন। আজকে যারা এডুকেশন সেক্টরে আছেন বা এডুকেশন নিয়ে কোনো বিজনেস করছেন, কোচ করছেন, সেই জায়গায় ডেভেলপমেন্ট পাবে। অর্থ সঞ্চয় করার আজকে একটা আপনি রাস্তা পাবেন সেভিংস করার জন্য। তবে আপনার পিতার একটু মেজাজ আজকে বেশ উগ্র ভাব থাকবে। প্রতিকার হিসেবে বলতে গেলে রবি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, এটা আপনার জন্য বেস্ট ফল দেবে। তবে আজকে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস পারচেস না করাই বেশ শুভনীয়। প্রতিকার হিসেবে বলতে গেলে ধনুরাশির ক্ষেত্রে বহমান জলে কালো তিল নিক্ষেপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশির সপ্তম অষ্টম নবম এবং দ্বাদশ ব্যবসা ক্ষেত্রে খুব ভালো। পাওনা টাকা ফেরত পেতে পারেন বা আপনি পাবেন। নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার একটা অ্যাডভান্স স্টেজও আজ আপনি পাচ্ছেন। তবে শিক্ষাক্ষেত্রে একটু চঞ্চলতা থাকবে, সেই চঞ্চলতা দূর করতে হবে। এই একটা সমস্যা, আমরা সন্তানদের আমার কথার অবাধ্য হতে পারে। মানসিক চিন্তা আপনাকে বেশ আবদ্ধ করে তুলতে পারে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে আজ বাধা। তবে আজকে মানে হঠাৎ করে কোনো একটা সমস্যা আপনার জড়িয়ে যেতে পারে, এটা আমি একটা অ্যালার্ট করে রাখলাম। এই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করবেন। প্রতিকার হিসাবে বললে প্রেমের জায়গা শুভ থাকছে। প্রতিকার হিসাবে বলতে গেলে আপনাদের ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন। এটাই আমরা বেস্ট হবে। এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশির একাদশে চন্দ্র, সপ্তমে কেতু। সপ্তম এবং একাদশের সঙ্গে সুসম্পর্ক হচ্ছে, প্রেম রিলেটেড ব্যাপারে শুভ। আপনার কোনো আত্মীয় রিলেটেড আছে, সেখান থেকে আপনি কোনো বিবাহ সম্বন্ধ আসতে পারে, যারা অবিবাহিত ব্যক্তি।
তবে অংশীদারি ব্যবসা ক্ষেত্রে বলবো খুব ভালো ফল দেবে। এইটা একটা প্লাস পয়েন্ট আজকে আছে, অংশীদারি ব্যবসা ক্ষেত্রে খুব ভালো প্রাপ্তি। মাতার স্বাস্থ্যের জায়গা একটু নজর রাখুন, সেই জায়গাটা সমস্যা আসতে পারে, যদিও নাও থাকে সমস্যা বিনা কারণে তাটা এসেও যাবে। তবে ভ্রমণটা আজকে একটু বেশ ভালোই হতে পারে, মানে ছোটখাটো কোনো ধার্মিক স্থানে গিয়ে একটু ভ্রমণ করে আসতে পারলেন, এরকম একটা সুযোগ আপনার কাছে চলে আসবে। তবে আজকে কোনো যানবাহনারে যদি ক্রয় করবেন বলে পরিকল্পনা করছেন, সেটা কিন্তু আজকে আপনার হয়ে যাবে, সেই একটা সুযোগ আছে। প্রতিকার হিসেবে বলতে গেলে কপালে শ্বেতচন্দনের তিলক কাটুন, ঠিক আছে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মীন রাশি, সপ্তম। আজকে প্রেমের জায়গা তেমন একটা ভালো যাবে না, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে, প্রেসার সংক্রান্ত সমস্যায় ভুগতে পারে। তবে বহমান জলে প্রতিকার হিসাবে যদি আমরা বলতেও যাই, বহমান জলে একটু কামিনী চাল নিক্ষেপ করতে পারেন, এটা একটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। উচ্চশিক্ষা ক্ষেত্রে কিন্তু আজ ভালো প্রাপ্তি পাবে। ব্যবসা ক্ষেত্রে শুভ, যারা ধান চালের ব্যবসা করছে, সরিষার ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে। প্রতিকার হিসাবে বলতে গেলে শনি গ্রহের বীজ মন্ত্রে জপ করুন। এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিন আসবে, সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।